কাকু বানানো শুরু করেছে। এটার মধ্যে ইও আছে, গোবিন্দভোগ চালের গুঁড়ো, তারপরে নারকেলের গুঁড়ো, এই যে গুড়, এই পাটালি আছে, নেট দিলে তাড়াতাড়ি হয়। আচ্ছা, এটা নামাচ্ছেন। বাহ, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাকদা রথতলা। হ্যাঁ, আজকে একটু অন্য স্বাদের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে স্বাদ নিতে এসেছি। কিসের স্বাদ? হ্যাঁ, শীতের মরশুম পড়ে গেছে, আর সেহেতু পিঠে, পায়েস, পুলি এই বিষয়গুলো কিন্তু শুধু মাথার মধ্যে ঘুরছে। তো সেই জায়গায় স্বাদ নিতে এসেছি ভাপা পিঠে। চাকদার যে ভাপা পিঠে, সেই ভাপা পিঠে খেতে এসেছিলাম। মাত্র 15 টাকা দামে কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে তোমরা পাবে বসন্ত কুমার বালিকা বিদ্যাপীঠের একেবারে সম্মুখে। এবং রথতলা, যে রথের আমরা একটু পেছনে দেখতে পাচ্ছি রথ, এই রথের পাশে কিন্তু উনি দীর্ঘ 9 বছর ধরে দোকানদারি করছেন। অসাধারণ এক অভিজ্ঞতা কাছে করতেছি। তো চলো পিঠেটা কেমন কী করছে আর কেমন কী স্বাদ আছে একটু দেখে নিই। প্রতিদিন আসেন আপনারা এখানে পিঠে খেতে? এই ভাপা পিঠে খেতে প্রতিদিন আসেন? আজকে এসছেন। আচ্ছা, কেমন লাগলো ভাপা পিঠে? ভালো। আচ্ছা, কতদিন ধরে এখানে দোকানদারি করছেন? 9 বছর। শীতের মরশুমে আপনার এই পিঠেটা তৈরি করেন, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে এতে? কী কী থাকে পিঠেতে? পিঠেতে থাকে নারকেল, গুড়, আর চালের গুঁড়ো। নারকেল, গুড় এবং চালের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, এই তিনটে দিয়ে করেন। আচ্ছা, ইতিমধ্যে মনে হয় এই যে স্টিম হয়ে শুরু হয়ে গেছে, ভাপা পিঠে যাকে বলা হয়, সেই ভাপা পিঠে তৈরি হচ্ছে। আচ্ছা, কত রকম পিঠে? যে তিন রকম পিঠে করছে, তাই তো? সবসময় 4 রকম করি, আজকে 3 রকম আছে। একটা হলো চুষি পিঠা, হ্যাঁ হ্যাঁ, একটা ভাপা পুলি, একটা পাটি চাপটা, আর একটা ভাপা পিঠা। কত করে নেন? আগে বেশি এত বছর 10 টাকা করে, এখন 15 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এতদিন ধরে 10 টাকা করেই বেচছিলেন, এখন ইতিমধ্যে দাম বাড়ছে অনেক সব কিছুরই, সেই ক্ষেত্রে 5 টাকা বাড়িয়েছে। চুষি পিঠে হচ্ছে বাটি হিসেবে ওই 120 টাকা বাটি, 15 টাকার থেকে এখন 20 টাকা, 15 টাকাটা 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম করে বাটি। আচ্ছা আচ্ছা, চুষি পিঠের বাটি। দুধ দিয়ে। কটা থেকে কটা অবধি এখানে থাকেন? আমি থাকি রাত 10টা পর্যন্ত থাকি। রাত 10টা থেকে, মানে বিকেলেই 4টে, 4:30 থেকে শুরু হয় আপনার কাজ, একেবারে 10টা অবধি। কেমন লোকের কেমন সাড়া পাচ্ছেন এই করে? হ্যাঁ, আমার কাছে খায় এখানে এই স্থানীয় লোকরাই। একেবারে অনুন্নত মাল করা যাবে না, এখানে তো সবই মোটামুটি ভালো লোক, ভালো ফ্যামিলির লোক। কি আপনিও আসেন নাকি? আচ্ছা আচ্ছা, কম দামের মাল আমরা একেবারে কম, নগণ্য করতে যাবো। মোটামুটি বেলা পড়তে পড়তে লোকের একটা সমাগম এখানে ঘটে, তাই তো? সন্ধ্যের সময় থেকে ভিড় পড়ে। তো দেখো, মানে কায়দাটা এনার এই ভাপা পিঠে তৈরি করার। আচ্ছা, একটা বানান দেখি। এটা কি চালের গুঁড়ো নাকি? হ্যাঁ, চালের গুঁড়ো। আচ্ছা, এটা চালের গুঁড়ো কাকু বানানো শুরু করেছে। এটার মধ্যে ইও আছে, গোবিন্দভোগ আছে। গোবিন্দভোগ চাল আছে, তাই তো? মানে কোনো কিছু তো কমতি রাখছেন না? না না, এই ইনগ্রিডিয়েন্টগুলো যাচ্ছে কিন্তু। প্রথমে চালের গুঁড়ো গেলো, তারপরে নারকেলের গুঁড়ো, এই যে গুড়, এই পাটালি আছে, খেজুরের গুড়। খাঁটি তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আবার। আচ্ছা, এটা নেট দিয়ে দিচ্ছেন যাতে না পড়ে যায়? হ্যাঁ, নেট দিলে তাড়াতাড়ি হয়। আচ্ছা, এই যে কাপড় দিলে হয়। মাটির এটা মালসা, যেটা আমরা কি গ্রাম্য বাড়িতে দেখেছি, এগুলোতে একটা পিঠে 1 মিনিট লাগে। 1 মিনিট। দাম কত? 15 টাকা। আপনি এটা কার কাছ থেকে শিখেছেন? কার কাছ থেকে শিখেছেন? এইটা আমি আমাদের বাড়ি আগে খেত, আমরা তো আগে বিক্রি করতাম না, এখন পেটের তাগিদে আমরা এই ব্যবসায় নেমেছি। আচ্ছা আচ্ছা, যাক, মোটামুটি বেচা কেনা তো হচ্ছে আপনার। হ্যাঁ, আপনি খুশি তো এই বিষয় নিয়ে? হ্যাঁ। তো দেখো, ইতিমধ্যে কিন্তু স্টিম শুরু হয়ে গেছে, আর উনি বানাচ্ছিলেন। আচ্ছা, এই যে খুব সুন্দর লাগছে তো, পিঠে তৈরি হয়ে গেছে। তো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, আর উনি এটা নামাচ্ছেন। বাহ, খুব সুন্দর পিঠে তৈরি হলো। তৈরি করলেন, ওটা খেয়ে দেখবো। আচ্ছা, দিন আমাকে তাহলে। খুব হাইজেনিক খাবার, ওনার নিজের হাতে হাইজেনিকভাবে বানাচ্ছেন। আচ্ছা, এই যে ভাপা পিঠে, ট্রাই করে দেখি। তো একটা বাইট দিয়ে দেখি কেমন লাগছে এই ভাপা পিঠে। বেশ, কিন্তু বাড়িতে যেমন আমাদের মা, মাসিরা, দিদারা করে তেমনই লাগছে। উনি বাড়িতেই করতেন, সেটা পেশা হিসাবে বেছে নিয়েছেন। আর খুব হাইজেনিক খাবার ওনার। মাত্র 15 টাকা একটা পিস।
খুব সুন্দর। আপনারা যারা চাকদায় আসছেন, চাকদা রথতলাতে উনি কিন্তু বিক্রি করেন 4:30 থেকে, বিকেল 4:30 থেকে শুরু করে রাত 10টা অবধি থাকেন, প্রতিদিন চলে আসতে পারেন। কি আসেন প্রতিদিন? প্রায় দেখেন, মানে আসা হয় কি? হ্যাঁ, এখানে মাঝে মাঝে আসি। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগে। হ্যাঁ, ওনার হাতের কাজও তো খুব সুন্দর দেখছি, আর খুব মানে হাইজেনিক খাবার দেখছি, কোনো রকম উল্টো পাল্টা কিছু নেই। আপনার লোকালেই বাড়ি নাকি? না, আমার বাড়ি নয়, আমি এখানে কাজের সূত্রে। আচ্ছা, তো দিদিও কি কর্মসূত্রে আসেন এখানে, আর সেক্ষেত্রে উনি এই ভাপা পিঠে প্রতিদিন কিন্তু খাওয়ার চেষ্টা করেন। তো ভারত পেতে 15 টাকা পেয়েছি। তোমার কেমন লাগে দিদি? ভালো। আর দিদিও একটা ভাপা নিলেন, আমিও একটা ভাপা নিলাম। আচ্ছা, মানে এসে ফিরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, শুক্রবারে বিশেষ করে হাট করি তো, হাটে যেতে না করি তো। শুক্রবারে মানে কোন হাটে বসেন? আমি সিঙ্গের হাটে পরোটা এগরোল বেশি শুক্রবারে। আচ্ছা আচ্ছা, সব রকম কাজই জানা আছে মোটামুটি দেখছি। পরোটা এগরোল বেশি। আর 12 মাস এই স্কুলের সামনে ঘুগনি, চটপটি, আচার, ঝালমুড়ি এগুলো আচ্ছা, স্কুল টাইম। আর একটা তৈরি করতে দিয়েছেন, সেটাও কিন্তু হচ্ছে। এটাই ময়দা দিয়ে এ করা, লেপন দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, যাতে কোনো রকম না বের হয়ে যায় হ্যাঁ। তাপটা। যে দেখো এখন লাফাচ্ছে স্টিমে। প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিন দোকান ঘোরা থেকে দোকানে থেকে না, প্রতিদিনই এটা কিনি না, আচ্ছা, পাটিসাপটা কিনি, এটা কিনি, মাঝে মাঝে কিনি নিই, এবং ওনার মালটা খুব কোয়ালিটির মাল। মানে সাধারণত দেখা যায় এখন তো মানুষ কাজের চাপে বাড়িতে অনেক কিছু করে খেতে পারে না, আর সেই জায়গায় দাঁড়িয়ে কাকু যে এরকম একটা সুন্দর একটা প্রচেষ্টা করেছে হ্যাঁ। মানুষের জন্যে। আমরা সবাই টাকা দিয়ে খাই, ঠিক আছে, কিন্তু এটা তো ভালো প্রচেষ্টা, আমরা তো ইচ্ছা হলেই খেতে পারবো। অবশ্যই আপনাদের কেমন লাগছে বিষয়টা? আমাদের খুব দারুণ লাগে, কারণ হচ্ছে বাড়িতে বানাতে গেলে চালের গুঁড়ো করো, এই করো, আবার সবাইকে দাও, অনেক করতে হয়। যার জন্য কিন্তু নিয়ে গেলাম, 2-4 পিস নিয়ে গেলাম, দুজনে খেলেও ব্যস্ত হয়ে গেল। আজকে কি নিচ্ছেন? আমি ওই ভাপা পিঠে নিচ্ছি। বাবা বেড়ে নিচ্ছেন। তো কাকুর বাড়িও কিন্তু এখানে, আর উনি বেশিরভাগ দিন কখনো পাটিসাপটা, কখনো অন্য পিঠে নিয়ে যান, আজকে ভাপা পিঠে নিয়ে যাচ্ছেন বাড়িতে। ভাপা পিঠে, আর এখন একটা কাকু পাটিসাপটা দেবেন। পাটিসাপটা আমি খেতে খুব ভালোবাসি। পাটিসাপটাও কি একই দাম নাকি? আচ্ছা আচ্ছা, তো পাটিসাপটা, এই পাটিসাপটা খেয়ে দেখি। একটু আগে ভাপা পিঠে খেয়ে দেখলাম, ওটা বেশ ছিল, আর এখন আমার এই পাটিসাপটা সেটা ট্রাই করে দেখছি, বেশ ভালো করেছে। সন্দেশ দিয়ে করা যায়, নারকেলের কোড়া দিয়ে করা যায়, এটা নারকেল কোড়া দিয়ে করা। আর কিছু দিয়েছে নারকেল কোড়া ছাড়া? আচ্ছা, নারকেলের কোড়া দিয়ে পাটিসাপটা বেশ লাগবে খেতে। এটা মিস করো না তোমরা কেউ, চাকদার রথতলায় আসবে, চাকদায় রথতলায়। একেবারে বসন্ত বালিকা বিদ্যাপীঠ এবং রথতলার মোড়ে কিন্তু উনি বসেন। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা জল দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওই জল কমিয়ে গেলে আবার জল। আচ্ছা, জলটা দিলে স্টিমটা হবে। জল কমিয়ে গেলে পরে আবার জল দিতে হবে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ পরে পরে জলটা দিতে হচ্ছে? 15-20 মিনিট পর এটা স্টিম জল কমে আবার একটু দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর একটা খাবারের কিন্তু ব্যবস্থা করেছে। মানে এক কথায় বলা চলে যে শীতকাল এলে কিন্তু আমাদের বাড়িতে পিঠে, পায়েস, পুলি এইগুলোর কিন্তু ব্যবস্থা করা হয়। মায়েরা, কাকিমারা বা জেঠিমারা বা ঠাকুমা যাদের থাকে বাড়িতে, তারা কিন্তু এতে পটু। আর সেই জায়গায় দাঁড়িয়ে কাকু যে এত সুন্দর মানে পিঠে বানাতে পটু, সেটা কিন্তু খেয়ে দেখলাম আর খুব ভালো লাগলো। অবশ্যই করে বলবো, যারা চাকদায় আসছো, চাকদায় রথতলাতে উনি কিন্তু ভাপা পিঠে তৈরি করে, আর খুব সুন্দর তৈরি করে। তো এসে খেয়ে যাও, মাত্র 15 টাকা দাম করেছে, আগে 10 টাকা ছিল, এখন 500 টাকা বেড়েছে, জিনিসের দাম যেহেতু বাড়ছে। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।